জবরদস্তি করে যদি কেউ কোনো ডিমেন ধরে নাই, তাহলে চোরের গোশত খাওয়া যেমন হারাম, নিজের পায়খানা খাওয়া যেমন হারাম, সেই টাকাটা নেওয়াও হারাম। মনে রেখে দেবেন, জুলুমের ডোজার চলছে। কেন চলছে? এর মূলত কারণ আরো এক কিছু আছে। শুধু ছেলের দোষ নাই, মেয়ের দোষ আছে, মেয়ের বাপের দোষ আছে, মেয়ের ফ্যাক্টরির দোষ আছে, মেয়ের ভাইয়ের দোষ আছে, মেয়ের খানদানের দোষ আছে। বলে মৌলানা কথা বড় লম্বা হয়ে গেল। লম্বা হবে। কেন হবে? আপনার মেয়ে 17 বছর বয়স হয়েছে, ইন্টারে পড়ছে, 18 বছর বয়স হয়েছে, হঠাৎ করে আপনি বলবেন আমার মেয়েটা 3 দিন থেকে বাড়িতে নাই, হারিয়ে গেছে, থানাতে ডায়েরি করতে যা, তোর কপালে গু ভরা জুতা মারবে। কেন? একটা ইন্টার পড়া 18 বছরের বেটি হারিয়ে যায়? দারোগা যদি ওইরকম ভালো হয়, তোর আরে গাধা, তোর বেটি হারায়নি, তোর ইজ্জতে ট্রেক্টর নিয়ে হাল বাহিতে গেছে, পালিয়ে গেছে তোর বেটা বেটি। 5 দিন 10 দিন পরে শোনা যাচ্ছে যে ঝড়ুর বেটার সাথে ঝাঁটুর বেটি পালিয়ে গেছে, আছে কোনটা? গুজরাতে। তোর ইজ্জতটা ভালো হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলিয়াতের মেয়েদের মতো বেহায়াই করে বেরিয়ে বেড়াও না। আজ বেহায়াইর হাত আছে? কেউ বলতে পারবেন? কোনো মারলাল একটা উঠে মৌলভী সাহেব আমার বাড়ির মেয়ে ছেলে বেহাই করে না? মুশকিল আছে। আমি নিজেও বলতে পারবো না। আর আমার বন্ধুরা, আমার বাগুন বিক্রি হচ্ছে বাজারে, কলা বিক্রি হচ্ছে বাজারে। আপনারা শুনে আছেন কলা বেচার গল্প। খেপার মতন একটা লোক দেখছে কলা কিনছে আর ছিলে ছিলে খাইছে। ওই এক থালি কলা ছিলে নিয়ে যায় রোডের ধারে বেলুয়াতে বসে আছে চোরা হাতে। এবার বলছে কেলা লাও কেলা, কেউ কিনতে চায় না। এবার যদি দেখছে যে আল্লাহ, লোকেরা লিলে আর কিনা ছিলে ছিলে খাইলে, আর আমি ছিলে নিয়েছি তো কেউ খাবে না, তখন নিজেকে বেইজ্জতি মনে করে পকেট থেকে বাইর করে টাকা শিক্ষাগুলা বাইর করে বলছে একটা করে টাকা দেবো, 4টা করে কেলা দেবো, লিবা। এই হোঁচলার বেটা হোঁচলারা সব কোঁচা পাতিয়ে দিয়েছে। তার মানে ওই দিকটা তো হোঁচলা নাই, মাথা কাজ করছে যে 5 টাকার হাঁকে দাও জি, 5টা টাকা নিবো, 1 কাপ চা খেয়ে নেই, একটা পান খেয়ে বাড়ি যাবো, কেলাটি ড্রেনে ফেলে দেবো, খাবো না। এই কেলা নিল পয়সার লোভে। আজ যে মেয়েরা বেহায়াই করে ঘুরে বেড়ায়, জলসাতে ঘুরে, বাজারে ঘুরে, মার্কেট যায়, যেখানে সেখানে যায়, আমার মেয়ে যায়, আপনার মেয়ে যায়, তাহলে ওই মেয়েটার চোখ রেখেছেন কি বাপ? আপনি অযোগ্য বাপ, আপনার কোনো যোগ্যতা নাই। আপনি বেটি জন্ম দিয়েছেন, কুকুর শিগাল বাচ্চা জন্ম দেয় সেই মতো জন্ম দিয়েছেন। আপনার বেটিকে কোনোদিন আপনি শাসন করেননি, বেটিকে সৎ ইলম দেননি, বেটিকে বাঁচার চেষ্টা করেননি, নিজে ইজ্জত বাঁচার চেষ্টা করেননি। আপনার বেটি বেহায়া হয়ে ঘুরে বেরিয়েছে, আজ কোথাও চলে গেল। এবার ওই ছেলেরা কেন চাইবে না 5 লাখ টাকা? ছিলা কলা টাকা দিয়ে বিক্রি করতে হয়। বাপ হুঁশ করে দাও, বেটি সাপোর্ট করে দাও, সাবধান করে নাও। দেখো ছেলেরা কাতি মাসের মিস্টার ডগের মতো ঘুরে বেড়াবে। আল্লাহ পাক বলে তোমরা মেয়েদেরকে সন্ধান করো টাকা পয়সার বিনিময়ে, কিন্তু আজ টাকা নিয়ে টাকা দিয়ে নিয়ে আসতে বলা হয়েছে, কিন্তু আজ টাকা নিয়ে আসছে। তার কারণ চোকা নাই, চোকা ছিলে দিয়েছেন। বেহায়া বেপরদা ফিরে যেসব আওরত, বাচ্চাদেরও চেয়ে কম তাদেরও ইজ্জত, বাচ্চারা বাচ্চামি করে থাকিয়া পর্দাই, আর এরা হাটে ঘাটে ইজ্জত লুটাই। মাঠ মেলা ফেরতা হয় যেসব রমণী, হইবে তাহার কন্যা বানর নাচানি। নানি দাদি ফুফু যাদের হয় যেই মতো, তাহাদের বংশধর হবে সেই মতো। জগতে ছুটে না কারো কভু বংশগুণ, পটলে পটল হয় বেগুনে বেগুন। জব বৃক্ষে জব হয় গম
জম্বৃকে গম, উত্তমে উত্তম হয় অধমে অধম। আকাশ অমৃত জল কলেও বর্ষণ, জম্বৃকে আম হইবে না কদাচন। কুটিনীর বেটি হলে গৃহিণী রাজার, কিংবা রাখালের ছেলে পেল রাজ্য ভার। অথবা দুর্জন হলে গ্রামের মণ্ডল, সৃষ্টি করে থাকে সদা নানা গন্ডগোল। জানেন, রাখালের বেটা যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তো দেশটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে। তার মানে ওর বাপ তো গরু চড়াই জানে, আর কিছু জানে না। কোনো ধান কুটানির বেটি যদি রাজার স্ত্রী হয়ে যায়, ও মরা পর্যন্ত ধান কুটানি নজরেই থাকবে, কোনদিন বড় নজর হবে না। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, নবীকে বলছে, নবী বলে দাও, কুল্লিল মুমিনিন মুমিনাতে ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী বলে দাও সমস্ত মুমিনাদেরকে, যারা আল্লাহওয়ালি, যারা আল্লাহকে মানে, তাদেরকে বলে দাও ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন নিজের ইজ্জতের হেফাজত করে, আর তারা যেন বেহায়াই না করে বেড়ায়, নিজের সৌন্দর্য লোককে দেখিয়ে না বেড়ায়। আজ এমন এমন পোশাক উঠেছে, ইংরেজদের দেশ থেকে পোশাকগুলো এসেছে, পশ্চিমা দেশ থেকে, যেই দেশগুলাতে আজ থেকে 30-40 বছর আগে বিয়ে শাদী ছিল না, যার মনে যেটা ভালো ঘুরে বেড়াচ্ছে, বাপ দেখছে, মা দেখছে, আমার বেটিকে নিয়ে চলে গেল কার বেটা, কিচ্ছু বলার নাই। দেশটার নাম ছিল শেক্সপিয়ার। যাকে যেটা ভালো লাগলো, যার কে দুনিয়ায় ভালো কে, যার মনে লাগে, যে যার মনে যেটা ভালো লাগলো সেটাই নিয়ে রাস্তা নিল। সেই দেশের পোশাক এই দেশে চলে এলো, এমন পোশাক পরছে যে নেটের মধ্য দিয়ে গায়ের লোমগুলাও দেখা যাচ্ছে। মায়েরা আমার, বোনেরা আমার, এই রকম যদি হয় তাহলে যারা দেখবে তাদের গায়ের লোম শিহরে উঠবে, সেদিনই তোমার ইজ্জতের বিষ মরে যাবে। অতএব সাবধান হয়ে যাও। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ ইজ্জতের হেফাজত করতে বলেছেন, আর বলে দিয়েছেন ওয়ালা ইয়াজরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। ওড়নিখানা পরো, সমস্ত শরীরকে ঢেকে মোটা ওড়নি পরো, আর তোমার সৌন্দর্য লোককে দেখাবে না, বুঝতে না পারে এই মহিলা তার সৌন্দর্য এরকম। কিন্তু আজকাল মা বোনেরা সৌন্দর্য দেখাচ্ছে, নিজ ইচ্ছাকৃত দেখাচ্ছে, তাহলে কি ওর ইজ্জত বাঁচবে? বাঁচা সম্ভব? কখনোই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে যাচ্ছিলাম এক কথা, চলে গেলাম আর একদিকে আর এক কথা। এটাও বলা দরকার ছিল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, আল্লাহ পাকের নাই বলছে, উসমান যদি আমার 100টা বেটি থাকতো তাহলে একের পর এক তোমার সাথে আমি বিয়ে দিতাম, তোমাকে জামাই বানিয়ে রাখতাম। জামাইটা কত দামি! আর আপনার আমার জামাই, ওই যে সালার বেটা সালা যদি মরে যেত তো এটাই ভালো হতো, বেটি আঁড়ি হয়ে গেলো ভালো ছিল। এত জুলুম বরদাস্ত করা যায় না। এরকম কেউ বলে না, দেড়া মানুষ হলে গাইল থামতে পারবে না, যেটা আমি আপনাদের শুনিয়ে দিলাম। হযরত উসমানের এত দাম কেন? একটু কান খুলেন। আজ এটা মসজিদের জলসা, আল্লাহ পাকের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুক ভরা ব্যথা নিয়ে মক্কার মাটি ছেড়ে মদিনায় যেদিন গেলেন, সাথে গেলেন সাহাবীরা, যারাকে বলা হয় মুহাজির, আর মদিনায় কিছু ইমানদার ছিল, তারাকে বলা হতো আনসার। খাঁটি ইমান এনেছিল আনসারেরা মিলে, তাই না তারা সর্বহারা মুহাজিরের দলে। এমন তারা, সে গরিব মানুষ, তাদের ফসল আদি হতো খেতি বাড়ি, কিন্তু মদিনার মাটিতে হালকা ফুলকা ফলমূলের চাষ,
খেজুরের আবাদ, পানি বর্ষা হলে ফসল হলো না তো নাই, এই কটা খাবার আর একটা বোঝ পড়ে গেল গিয়ে এই মহাজেরেরা যেদিন চলে গেল এদের খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে কত ভারী। আজ আপনার বাড়িতে দুটা মেহমান এসেছে, 5টা মেহমান এসেছে, তা আপনার মাথা টনটন করছে কি করে খাওয়াবো, কি তরকারি করব, কি ভালো মন্দ কিছু তো করতে হবে। আনসারেরা পাগলের বেশে মহাজেরদের ইজ্জত করেছেন। আপনাকে বলছি যে কটা 5টা লোক আছেন কোনো একটা মারলাল দাঁড়িয়ে হাত তুলে বলতে পারবেন না যে আমি ওদের ইমানের মতো একটা ইমানদার, এ বলতে পারবো না। কেন পারবো না? আনসারেরা নিজের সম্পত্তিকে ভাগ করে মহাজেরকে দিতে তৈয়ার। মহাজেরদেরকে রুজি তো দেওয়া দূরের কথা, যার 2জন স্ত্রী বলেছে আমি দুজনকে তালাক দিচ্ছি, আপনার যেটা পছন্দ হবে আপনি একটাকে বিয়ে করে নেন, এত দূর সাঁত দিয়েছিলেন ইসলাম প্রচারের জন্যে। আর একটা লোড পড়লো, একেতে মহাজেরদের খাবার ব্যবস্থা থাকার ব্যবস্থা, আর ইয়াহুদিদের বাড়িতে কিছু কাজ করত আনসারেরা। মদিনার নাম ছিল ইয়াসরাব। যেদিন বিশ্বনবী গেলেন আল্লাহ পাক মদিনার শহরের নামটাও পাল্টে দিলেন, নাম হয়ে গেল মদিনাতুন নবী, যার নাম ছিল ইয়াসরাব। সেই মদিনার লোকেরা এত বড় ইমানদার ফকিরদের বেশে মহাজেরদের সাথ দিয়েছেন। এবার ওই জালেমেরা আজ নতুন জালেম নয়, সারা পৃথিবীতে মনে রেখে দেন, মরা পর্যন্ত কথাটা বুকে এঁকে রাখেন, মাথার মগজে মেমোরিতে তুলে নেন, সারা পৃথিবীতে মুসলমানের চরম শত্রু ইহুদি, চরম শত্রু ইহুদি। সেদিন ইহুদিরা প্রথম নবীজি তাদের সাথে মিলে চলার চেষ্টা করলেন, কিন্তু ইহুদিরা একটাও কেউ ঈমান আনলো না। যে কটা ঈমান এনেছিল মদিনাবাসী আনসারেরা, তাদেরকে যারা বাড়িতে যাদেরকে কাম করাতো, রুজির ব্যবস্থা ছিল, নকরি ছিল। যেমন আজ আপনারা একটা ঠিকাদার বালু কাটছেন, 10টা লেবার আপনার কাছে খাটছে, রুজির ব্যবস্থা তার হচ্ছে, সেইগুলাকে এক এক করে বন্ধ করে দিল। ব্যবসা বিজনেস জানতো না মদিনার লোকেরা, সেই মহাজের আনসারেরা। এবার মহাজেরেরা ব্যবসা বিজনেস শিখাতে লাগলো, শিখতে লাগলেন সবাই। আল্লাহ এত মালে বরকত দিলেন, এত রুজিতে বরকত দিলেন, ফলমূলে বরকত দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী দোয়া করেছেন মদিনাবাসীর জন্য যে হে আল্লাহ বারাকাল্লাহু ফি মুদ্দিকা ওয়া সায়কা, আল্লাহ তুমি এদের মুদে ওজনে বরকত দাও। সা হলো একটা কাঠা, মুদ হলো একটা ছোট কাঠা, তো এগুলা ওজন করে ফল, এই জন্য বলা হয়েছে এগুলোতে বরকত দাও। আল্লাহ দিয়েছেন। হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কাদের জন্য? মক্কাবাসীর জন্য। মক্কাতে আল্লাহর নবী হযরত ইব্রাহিমের ছেলে ইসমাইল মক্কা শহরে তাদের আবাদ, তাই জন্য দোয়া করেছিলেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এদেরকে ফলের রুজি দিও। মক্কাতে ফল তৈরি না হলেও টনের টন, মনের মন নয়, টনের টন ফল জমা হয়ে আছে মক্কা মদিনার মাটিতে। নবীর দোয়া, হযরত ইব্রাহিমের দোয়া, হযরত আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া, মদিনাবাসী খুশ হয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জামাই, ডবল জামাই যাকে বলা হয়েছে জুন্নুরাইন, সেই জামাই মদিনার মসজিদে বসে আছেন। এবার খবর হয়ে গেল একটা কুয়ার পানি নিচ্ছিল মদিনার সমস্ত লোকেরা, কুয়াটা দখলে ইহুদিদের, কুয়াটার নাম হলো বীরের রুমা। বলছে ইহুদিরা বলল না, তোমাদেরকে পানি দেওয়া হবে না, তোমরা কোথাকার মুসাফিরদের জায়গা দিয়েছো, পানি বন্ধ করে দিল। আল্লাহ পাকের নবী জানতে পারলেন লোক দ্বারা, কোনো ইহুদি ছিল, ও একটু জানালো যে কুয়াটা অর্ধেক বিক্রি করবে। আল্লাহ পাকের নবী বলে, গো কে আছে এমন লোক বলো তো, আমার এই সাহাবীদের মধ্যে বীরের রুমা তোমরা চান্দা দাও, বীরের রুমা অর্ধেকটা কিনে নেব আমরা। এবার হযরত উসমান গানী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চান্দার দরকার নাই, আমি উসমান বীরের রুমার অর্ধেক যত টাকা লাগে
লাগে আমি কিনে নেব, কিনে দিচ্ছি। এবার সেই বীরে রুমা টাকা দিয়ে কিনে দিলেন, নিজের পকেটের টাকা দিয়ে হযরত উসমান একাই কিনে দিলেন। এবার কিছুদিন নবীজি বললেন, তোমার একদিন পানি নেবে ইহুদিরা, একদিন পানি উঠাবে মুসলমানেরা, এইরকম বাড়ি। কিন্তু বলে দিলেন, ওগো মদিনার মুসলমানেরা, তোমাদের দিনে যেদিন ইহুদি যদি চলে আসে ওদের ফ্রি পানি দিয়ে দিও, পয়সা করে নিতে হবে না। ওরা দিবে না ওদের দিনে, কিন্তু তোমাদের দিনে ওদেরকে ফ্রি পানি দিয়ে দাও। এখানে বিশাল একটা রাজনীতি ঢুকে আছে। যারা বলে ইসলামের রাজনীতি নাই তারা আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, নবীর দুশমন, নবীর চরম শত্রু। এবার নবীজি যখন এটা ঘোষণা করে দিলেন, ইহুদিরা দেখলো যে আমাদের দিন নয়, ওদের ভাগের দিনে পানি ফ্রি পায়। তখন যার কুয়ার মালিকানি ছিল বলল, পুরো কুয়াটাই বিক্রি করে দেবো, আর অর্ধেক বিক্রি করব। আমাদের পানি তো তোমরা দেবে? বলে হ্যাঁ, তোমাদের ফ্রি পানি দেবো, কোনো অসুবিধা হবে না। আবার নবীজি মেম্বারে উঠলেন, এইরকম বিশাল জালসা করেন এলাকা জুড়ে, মসজিদের খেজুর পাতার ছাউনি, মাটির টাটির মসজিদে মেম্বারে উঠে বললেন, ওগো আমার সাহাবা দল, তোমরা চান্দা দাও। একবার উসমান কিনে দিয়েছে বীরে রুমা অর্ধেকটা, তোমরা চান্দা দিয়ে আর অর্ধেকটা কিনে নাও এই বীরে রুমা, আর ওদের জন্য পানি ফ্রি করে দাও। মদিনার যত ইহুদি আছে তারা ফ্রি পানি নেবে, কুয়া বিক্রি করে দেবে। হযরত উসমান উঠে বললেন, হে নবী আলাইহিস সালাম, কাউরি কাছে এক পয়সা চান্দা নিতে হবে না, আমি একাই উসমান অর্ধেকটা আরো কিনে দিচ্ছি আমার পকেটের টাকা দিয়ে। বীরে রুমা পুরোটা কিনে দিলেন। কোন মুআররিখিন লিখছেন, সেই জামানায় 10,000 দিনার দিয়ে বীরে রুমা কিনেছিলেন। দিনার হলো সোনার টাকার ওজন, সোনার টাকার গণনা। 1 টাকার ওজন হলো 1 ভরির চাইতে বেশি হয়ে যাবে, কম হবে না। সেই জামানার যদি খাঁটি সোনার একটা টাকা আজকের ভারতের টাকার হিসাবে 80,000 টাকা, 75,000 টাকা। যদি 10,000 দিনার হয়, 10,000 টাকা হয়, একটা টাকার দাম 80 টাকা। জুড়ে দেখেন, আপনি হিসাব করেন, আপনার মোবাইলে ক্যালকুলেটর বের করে আপনি অঙ্ক করেন, আপনার হিসাব হয়তো মোবাইলে আঁটবে না, জায়গা পাবে না। এত টাকা সেই দিন দিয়ে বীরে রুমা কিনে দিয়েছেন আর ওয়াকফ করে দিয়েছেন আল্লাহর রাস্তাতে। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন মসজিদে নববীর জায়গা কমে যাচ্ছে, জায়গা জুটছে না, লোকজন আস্তে আস্তে বেশি হয়ে গেল। বলে, ওগো আমার সাহাবা দল, তোমরা মসজিদ বড় করার জন্য চান্দা দাও। আজ যেমন বাবুন্ডুবা মসজিদের জন্য জলসা করা হয়েছে, মসজিদ বড় করার জন্য মসজিদ ছোট হয়ে যাচ্ছে, মসজিদকে ওয়াসি করতে হবে, বড় করতে হবে। এই রকম বিশ্বনবী বললেন, চান্দা দাও, তোমরা সবাই চান্দা দাও। আমি নবী ওয়াদা দিচ্ছি, যারা মসজিদের নামে চান্দা দেবে আমি তাদেরকে জান্নাত নিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেয়। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। যেমন বলা, সবাই চান্দা দিতে তৈয়ার হওয়ার আগে হযরত উসমান উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একাই উসমান বলছি, আমার পকেট থেকে টাকা দিয়ে যত টাকা লাগে মসজিদ বড় করতে, জমি যতটা নেবেন, যতটা জমির টাকা লাগবে আমি একাই দিয়ে দেবো, কাউরি কাছে চান্দা করতে হবে না, 1 পয়সা চান্দা নিতে হবে না। হযরত উসমান একাই দিয়ে দিলেন। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া উসমান আশহাদু লাকা বিল জান্নাতে, হে উসমান, আমি তোমার জন্য জান্নাতের সাক্ষী হয়ে গেলাম। সকলেই বলুন সুবহানাল্লাহ। এমনি উসমানকে ভালোবাসেননি, উসমানের ভালোবাসা নবী দেখেছেন, নবীর ভালোবাসা উসমান দেখেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা যদি উসমান তৈরি হয়ে যায় আপনার আমার মাঝে, তাহলে দেখবেন দেশ উজ্জ্বল হয়ে যাবে, দেশে কোনো অভাব অভিযোগ আসবে না। কিন্তু পয়সা আছে, দেওয়ার উদ্দেশ্য নাই, দেওয়ার অন্তর নাই। ও 500 টাকা দিয়ে বাড়ি চলে গেল, ও 1000 টাকা দিয়ে বাড়ি চলে গেল। কয় টাকা দিলেন ভাই? প্রথম দানে 1000 নিব না, আপনার লেগে কমপক্ষে 5000 টাকা।
প্রথম দান আপনার লেগে 5,000 দান হবে, মোটামুটি 10,000, 20,000, 30,000, 50,000 দান হবে। এটা দিয়ে চলে গেলেন, ফকিরের ভিক নয়, এটা মসজিদের চাঁদা। শোনেন এদিকে এদিকে ভাই, হ্যালো, চলে গেলেন যে একটু শুনেন না। প্রথম চাঁদা আপনি দিলেন তো টাকা, এর আগে চাঁদা দিয়েছে নাকি? ওই কে আছেন গ্রামের মানুষ একজন বলুন তো, চাঁদা ভাঙন করেছেন কি গ্রামে আপনারা? কোন আল্লাহর বান্দা আছেন কমিটির মধ্যে লোক? কই গো, কেউ না একটাও? কমিটির লোক একটাও নাই কেউ? ভাঙন হয়েছে, চাঁদা ভাঙন হয়েছে, তাহলে দেখলে হাতে তোলা দিচ্ছে নাকি? হ্যাঁ, তো হযরত উসমানের কথা বলছিলাম। হযরত উসমান আরো একদিন জঙ্গে তাবুকে, গজওয়ায়ে তাবুকে যাওয়ার জন্য সওয়ারি নাই, উটের দরকার। আল্লাহ পাকের নবী বলছেন, ও আমার সাহাবা দল। আবার নবী মেম্বারে উঠলেন আর বলছেন, ও সাহাবারা আমার, এই তাবুকের যুদ্ধে যাওয়া কঠিন সময়, অতএব তোমরা উট দাও, দান দাও, মোটা মোটা দান দাও। শুধু আমি যে আপনাদের কাছে মোটা দান চাইছি এটা নয়, নবীজিও বলেছেন 100 উট কে দেবে? 100 উট কে দেবে? আমি নবী তাকে ওয়াদা দিচ্ছি, জান্নাতের সুসংবাদ দিচ্ছি, বাশারাত দিয়ে দেব। হযরত উসমান গানি একদম লাফ দিয়ে উঠে গেলেন, নবীজি আপনি জান্নাত দেন, আমি উট দিচ্ছি 100 উট দান দিয়ে দিলেন। বলে উসমান তুমি বসো। আবার বলছেন আর কে দেবে গো? আর কে দেবেন? যেমন বলা, আমি নবী ওয়াদা দিচ্ছি জান্নাতের, কে 100 উট দাও আর জান্নাত নিয়ে নাও। হযরত উসমান উঠে গেলেন, আবার 100 উট দিলেন। নবীজি বলতে গেছেন কে দেবে, হযরত উসমান উঠতে গেছে। তারিখের কিতাব এসেছে, আল্লামা ইহসান ইলাহি জাহির তার খুতবাতে লিখেছেন 7 বার নবী বললেন ফের কে দেবে, ফের কে দেবে, আর হযরত উসমান দিতে গেছেন, এক জায়গাতে বসেছেন আর উঠেছেন, দান দিয়েছেন। দিতে দিতে 700 উট যখন দেওয়া হলো, আল্লাহ পাকের নবী বলছেন থেমে যাও উসমান, মা যাররা উসমানো, মা যাররা উসমানো মা মেলা বাদা ইয়ামিন কাত্তো। উসমান, আমি আল্লাহ পাকের নবী বলছি উসমান যথেষ্ট দান হয়ে গেছে, যথেষ্ট দান হয়েছে। তারপরে বলতে গেলেন মা মেলা বাদা ইয়ামিন কাত্তো, আজ থেকে আমার উসমান যদি কোনো নেকির কাম না করে, কোনো ভালো আমল না করে, তবে তার জান্নাত যাওয়া রুখবে না, রুখবে না। জান্নাতের পারমিশন পেয়ে গেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন 500 টাকা দিয়েছেন, বলে আমলি সাহেব টাকা 500 দিয়েছি জি, আর ধরিও না। একবার নয়, দুইবার নয়, 7 বার 700 উট দিয়েছেন। আপনাকে বলবো, যারা বড় কামাই করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, ট্রাক্টর আছে, ট্রাক আছে, বালুর ব্যবসা চলছে, গিট্টির ব্যবসা চলছে, ওই লোকটা কি 50,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে না? কোটি টাকার সামান করার ক্ষমতা রেখেছে, কিন্তু 50,000 টাকা দেওয়ার মসজিদে ক্ষমতা নাই। আল্লাহ পাকের নাই বলেছেন দাও চান্দা, লাও জান্নাত। আল্লাহ পাকের নাই বলেছেন, আর তারা চান্দা দিতে গেছেন, তারা চান্দা দিতে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেহমান অনেক, বক্তাও অনেক, বলার উদ্দেশ্য মেলায় অতটি সময় পাওয়া যাবে না। অতএব আমি আপনাদের কাছে বলবো, আমার এই ভাইজান 1,500 টাকা দিয়ে চলে গেলেন, কমপক্ষে আর 500 টাকা দিয়ে 2,000 টাকা করেন, 5,000 না দিয়ে। চান্দা যা দিয়েছেন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গ্রামে চান্দা হয়েছে, সকলেরই হয়েছে। এখানে আল্লাহর রাস্তায় কি আসবেন বলছি, আল্লাহ পাকের নাই বলেছেন, ছোট্ট একটা হাদিস বয়ান করেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়াতে খোদাখানা বানাইয়া গেলে বেহেশত বিচে ঘর হবে। হাদিসেতে বলে, আল্লাহ নবী বলে দিয়েছেন, দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবে। পোক্তা ইমানের সাথে কোন আল্লাহর বান্দা আছেন একটা মোটা দান দেনেওয়ালা, কে দেবে মসজিদের চান্দা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় সওয়াব নেবেন এবং জান্নাতের হকদার হওয়ার উদ্দেশ্য রেখে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক কিছু হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর আমি মসজিদের চান্দা দিচ্ছি, আল্লাহ নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ মসজিদের চান্দা তুমি গ্রহণ করে জান্নাতে ঘর বানিয়ে দাও। আছেন কোন আল্লাহর বান্দা টাকা দেবেন? 50,000 তো চাইলে বোধহয় ভারী হয়ে যাবে না, কি বলতে পারি না, লোকের মাথায় এত হঠাৎ করে পারবে কি পারবে না। তাহলে 20,000 টাকার দান একটা দেন আমার হাতে।
এই গ্রামে বড় বড় পয়সাওয়ালা লোক আছে, নাম ধরে ডাকবো না, 20,000 টাকার চান্দা একটা কোন আল্লাহর বান্দা দেন মসজিদের জন্য। আপনাকে বলছি ইনশাল্লাহ আল্লাহ আপনার ব্যবসা বিজনেসে বরকত দেবে। আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি জানতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন অনেক, নিতেও দেরি লাগবে না। আপনি বলে এত সহজেই চলে যাবে, এই যে 20 বছর থেকে টাকা জমিয়ে জমিয়ে বাড়ি গাড়ি করনো আর এত হারিয়ে যাবে। ওই যে যারা সিনেমা জগতের নায়ক নায়িকা সারা দুনিয়াতে যারা মুসলমানদেরকে চোখে বেড়া দেখতে পারে না, ওই কোথায় আমেরিকার মাটিতে যাদের বাড়িঘর জ্বলে সাফ হয়ে গেল, থালি হাতে করে ভাগের খানা সরকারি খানা চাইছে। আল্লাহ কি করতে পারে না? কখনো ভিক্ষুক জনে করো রাজ্য দান, কখনো অর্ধ রুটির তরে দিনগত রাজার স্বরে দাঁড়ে দাঁড়ে ঘুরায়ে তুমি করো হে হয়রান। কখনো ফকিরকে আল্লাহ বাদশাহ বানিয়ে দেই, আর কখনো একটা বাদশাকে কোটিপতিকে আরবপতিকে পথের ভিখারি বানিয়ে আধখান রুটির জন্য লোকের দাঁড়ে দাঁড়ে থালি হাতে করে ঘুরিয়ে নেই। এটা সমস্ত আল্লাহর ক্ষমতা। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ করতে সব কিছুই পারে। আজ আপনার আছে, কাল থাকবে কি থাকবে না বলা যাবে না। আজ আপনার নাই, কাল আল্লাহ দিবে কি দিবে না এটাও বলতে পারবেন না। তাহলে আল্লাহ দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আছেন কোন আল্লাহর বান্দা এই বাবনডুবা গ্রামে যারাকে আল্লাহ মাল দিয়েছে, ধন দিয়েছে, একটাই দান চাইছি 20,000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা দিবেন? যদি থাকেন তো বলেন, চট করে বলেন। এই যে মসজিদের দান আপনাকে বলছি, আপনি অন্তর খুলে দেন, আপনাকে আল্লাহ কোন দিক থেকে কত দেবে। হাজরাত উসমানে এত বড় বড় দান দিতে গেছে, আল্লাহ ওকে মালের ঢেরি বানিয়ে দিয়েছে। এত বড় মালদার করেছেন, এত বড় মালদার যার মালের গণনা দিতে পারবো না। হযরত আব্দুর রহমান বিন আওফ এক সাহাবী, উনি আল্লাহর রাস্তাতে দিতে গেছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মালে বরকত দিতে গেছেন। এত দিয়েছেন, এত দিয়েছেন যে গণে শেষ করা যাবে না। ভাইয়ের আমার, আছেন কোন আল্লাহর বান্দা 10,000 করে দুইজন দেবেন 20,000 টাকা? আমি তো দেখতে পাচ্ছি, লোকগুলা দেখতে পাচ্ছি চোখে, নামও মুখস্থি আছে কিন্তু বলছি না, ইজ্জত রক্ষা করার জন্য বলছি না। কিন্তু আপনারা নিজেরা ইজ্জত নিজে নিয়ে নেন, আল্লাহর ওয়াস্তে দেন। কোন আল্লাহর বান্দা আছেন বেইজ্জতি না করে প্রথম দান? জেলা পরিষদ সাহেব 5,000 নগদ, 15,000 বাকি। আলহামদুলিল্লাহ। ভাইজান জেলা পরিষদ ইসরাইল সাহেব চলে গেছেন, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা যেন মাফ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রাস্তায় একটা বিশাল মসজিদ তৈরি করেছেন, সৎ উদ্দেশ্য নিয়ে করেছেন, তুমি সাদরে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। তার প্রথম ছেলে, তার বড় ছেলে আমাদের বর্তমান জেলা পরিষদ সাহেব আশরাফুল হক সাহেব 5,000 টাকা নগদে দিয়েছেন, আর 15,000 টাকা দিয়ে দেবেন। এই গ্রামেই তার জন্ম, আজ বেলুয়ার মাটিতে বসবাস। এই গ্রামে ওনার বাবারও জন্ম, ওনারও জন্ম, কিন্তু এই মনে দিয়েছেন এই মসজিদের জন্য 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এ দান তুমি সাদরে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পুরা করে দাও। ওগোবারি দয়া করে মেহের করিয়া সুখের জিন্দগি তার দেহ বানাইয়া, বিপদ আপদে খোদা বাঁচাইয়া নিবে, রুজি রোজগারের খোদা বরকত দা নিবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কোন বান্দা আছেন আল্লাহর মসজিদের জন্য চাইছি? চট 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 করে গ্রামের মানুষ উঠে আসেন, বাইরের দিকে তাকায়েন না। কে কত দেবে বাইরের লোক, কিন্তু আপনারাকে দিতে হবে। দেরি না করে খুব তাড়াতাড়ি আসেন, আল্লাহর ওয়াস্তে দেন মসজিদের দান। সময় পার হয়ে চলে যাচ্ছে, বসে থাকে না, বক্তা আরও কয়েকখানা পিছনে আছে। অতএব আপনারাকে বলবো, আব্দুর রাজ্জাক সাহেব কোথায় আছেন? এদিকে আসেন, এখানেই বাড়ি আব্দুর রাজ্জাকের। 500 টাকা দিয়েছে আব্দুর রাজ্জাক, কই আসেন, এদিকে আসেন তো গো আব্দুর রাজ্জাক সাহেব। 5,000 টাকা মামি দিলে জেলা পরিষদের জেলা পরিষদের স্ত্রী, জেলা পরিষদ। ওকে যাও কো, আরো 5,000 কয়েছে মনে স্যার, যাও কয়ে দাও, খালি কথাটা কয়ে দাও। এ বোন, তুমি 5,000 টাকা দিয়েছ, আমরাও দুঃখী, তোমার চাইতে আমরা বেশি দুঃখী হতে পারবো না।
আল্লাহ তাবারক ওয়া তাআলা সুখ নিয়ে নিয়েছেন, আল্লাহকে ভালো হয়েছে। ও আচ্ছা, তো বলতে যাচ্ছি এ বোন আমার আশরাফুলের মাকে বলছি যে 5,000 দিয়েছ আর 5,000 টাকার দাবি। সাইফুদ্দিন দিয়েছে কত? 2,000 টাকা দিয়েছে সাইফুদ্দিন, গ্রামের মানুষ ওনারাকে ডাকেন। আর আরও একজন দান দিয়েছেন 1,000 টাকা, এটা মনে হয় আমার সন্ধির দান। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছে উদ্দেশ্য পুরা করে দেবে, ইয়ে পরকাল কথা সুখেতে রাখিবে, আমিন আমিন আমিন। আর এই আব্দুর রাজ্জাক সাহেবের টাকা হাতে ধরে আছি, 500 টাকা দিয়ে 2 খান 200 টাকা 100 টাকা খান, অতএব 500 টাকার দান বাবু তোমার কম হয়ে যাচ্ছে, একটু বেশি দান দিতে হবে। এখানে আসেন, দান একটু বেশি লাগবে, দেরি না করে চট 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 করে দানগুলো দেন। সবাইকে বলবো সময়ের দিকে লক্ষ্য রেখে দানের কাজ আগিয়ে দেন। গ্রামবাসী যত লোক আছেন সবাইকে বলছি মসজিদের দান। আর আপনাদের গ্রামে কত দিন থেকে জলসা হয়নি, এটা জলসা হয়েছে। আল্লাহ পাক যেন আরো এইরকম দিনই তাবলিগি জলসা করার তৌফিক দান করেন, দান খায়রাত করার, মাদ্রাসা মসজিদকে ভালোবাসার ক্ষমতা দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে উদ্দেশ্যে দান দিল বান্দা বান্দিরা তোমার, উদ্দেশ্য পূরণ খোদা করো গো তাহার। ও গো বাড়ি দয়া করি মেহের করিয়া, সুখের সাগর তাদের রাখো ভাসাইয়া। যাহারা তাদের গেছে কবরে আত্মীয় এ গানা, মাপ করে দিও তাদের জীবনের গুনাহ, বিছাইয়া দিও তাদের কবরে জান্নাতি বিছানা। আমিন আমিন বেরামতকে ইয়া রাহমার রাহিমিন। এখানে একা পাতলা মানে মাথা ঝুঁকে দিয়ে যে পাগড়ি খুলো, একটু দাও, বাড়িয়ে দাও, কমপক্ষে 2,000 টাকা দাও। তোমরা তো জালসা করেছো, এবারকার যদি ওরকম কাল এরকম করে হবে না, বাড়িয়ে দিতে হবে কিছু গ্রামের মানুষ ছিল। হ্যাঁ, ওইদিকে মাতাব তোমার বাঁদিকে কে বসে আছে লোকটা, ও তোকে ডাকো তো এদিকে একটু। হ্যাঁ, লোককে ডেকে ডেকে কালেকশন করবো না, কিন্তু আপনারাকে নিজেরাই বলছি যে দেন, নিয়ে আসেন, আপনারা একটু বেশি করে দেন। আল্লাহ দিয়েছে আপনারা কামাই ধামাই খুব ভালো আছে আল্লাহর রহমতে। অতএব মসজিদের দান আপনারা অন্তর খুলে একটু ভালো হিসাবে ভালো জায়গা থেকে দানগুলা করে দেন, আল্লাহর হস্তে দেন। কত? 4 ব্যাগে 1.5 হয়েছে কথাটা, আর 1 ব্যাগ বাড়িয়ে 5 ব্যাগ ধরেন টাকা, যে 1.5 টাকা কেনে, এরকম 1.5 টাকা লি না, সরাসরি 5,000 কহে জি। দেখেন এই বাবু একটু 4 টাকা গেলেছেন এদিকে আর কাছে, এই যে 10,000 কমলে 1,500 টাকা দিয়ে পালিয়েছেন কেন? চান্দা দিয়েছেন আলহামদুলিল্লাহ। শুনাইনো না যে 7 বার দিলেন, একটা উটের দাম দেন 1 লাখ টাকা, 80,000 টাকায় দেন একটা উটের দাম। তো জায়গা অতগুলো সব বাদ 5,000 করে দেন, টাকাটা দিয়ে দেবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যান মুখ দেখো 5,000 তো 5,000, এই 1,500 টাকা দিলেন। আর কত বাকি থাকলো? কি নাম গো? তাইবুর রহমান। হ্যাঁ, গ্রামেরই তাইবুর রহমান 1,500 টাকা দিয়েছে। আর কত বাকি থাকলো? 4,000 না কটিজি 3,500। হ্যাঁ, কত দিলে? আর একটু বেশি দাও, 500 কেন দিলে? আর বাপের নামে, মা নামে 500, আর বাপের নামে দাও। ওইদিকে টাকা দিয়ে যাও, দুজনের নাম কে দিয়ে যাও, আরও কিছু দাও। হ্যাঁ, আর 500 বাপের নামে। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ কামাল। এই গ্রামে বাড়ি? কোনটা বাড়ি? আমল ঝাড়ি। বাপের নামে 500, মার নামে 500, মাঠটা নগদ, বাপেরটাই। ও ঠিকই আছে। হ্যাঁ, মোহাম্মদ কামাল, আমল ঝাড়ি, 500 টাকা বাকি, আর 500 নগদ। আল্লাহ তোমার বান্দা একজন 5,000 টাকা দিয়ে গেল, তাইবুর রহমান নাম, নগদ বাকি মিলে 5,000 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা। আরও একজন কামাল নামে দিল 1,000 টাকা দান, মিটাইয়া দিবে খোদা মনের আরমান। মাতা পিতা যারা গেছে কবরে চলিয়া, রহমতে ছায়াই খোদার লেহ গো তুলিয়া। আমিন আমিন বেরামতে গায়ার হামার রাহমিন। দেন, খুব তাড়াতাড়ি দেন। বাড়ি বাড়ি করো তুমি, এ বাড়ি তো তোমার নয়, বাড়ি ছেড়ে যেতে হবে এ কথা কি মনে নাই? এই বাড়ি ঘর ছিল তোমারও দাদার, তিনি মারা গেল হলো তোমারও পিতার, পিতারও মালেতে তুমি বরেস হইলে, এই মতো কাল তোমার লিবে ছেলে বিলে। বেলুয়ার মাটি গেল 2 ডিসমিল দিয়ে দাও খালি, বাস হয়ে গেল। তোমাকে 2,000 টাকা লাগবে না। এই শোনেন, 10,000 টাকা
এটা 2000 কেনা দিয়ে জো খালিছেন শিয়ালের মতন চালাক করে পা দিয়ে কুমির ধরতে গিয়ে কইছে পাট খড়ি দিয়েছি তার লেগে ধরে নিয়েছে পা ধরেছে তো কইছে পাট খড়ি দিয়ে টুয়া বলছে। এটা নয়, ওরকম ব্যাপার নয়। আপনার 10,000 টাকা হওয়া লাগে। কত এটি কয়ে দেন 2000, 5,000 টাকা বাকি লেগে দেন। 3,000 টাকা জুবের আলম না, হ্যাঁ 3,000 বাকি, 5,000 বাকি করতে যাচ্ছ না। চল আলহামদুলিল্লাহ 3,000 বাকি। হ্যাঁ বলবো এখানে, হ্যাঁ লিখে দেন, এখানে করে দেন, নাম জুড়ে পেলে ওরা। আলহামদুলিল্লাহ কি নাম বাবু? এক এক আব্বার নামে দেন মোহাম্মদ ইসমাইল। হ্যাঁ 1,000 নগদ, 4,000 বাকি। 1,000 নগদ, 4,000 বাকি। কি তোমার? ইসমাইল তোমার নাম? ও বাবার নাম। আর তোমার নাম? শামীম আখতার। 4,000 বাকি, 1,000 নগদ। খুব বেশি বাকি করার চেষ্টা করিয়ে না, দেরি করিয়ে না। তালুকা 1,000 টাকা। কে? হেদায়াতুল্লাহ মতিহারা তালুকা থেকে 1,000 নগদ আর 5 বোরা সিমেন্ট। আলহামদুলিল্লাহ 5 বোরা সিমেন্ট, 1,000 টাকা নগদ। হেদায়াতুল্লাহ মতিহারা তালুকা। আল্লাহর একজন তোমার কোন বান্দা 200 টাকা দিয়েছেন দান, আল্লাহ নাম গেছি ভুইলা, তোমার খাতায় তার নাম লাগো তুমি তুইলা। যে উদ্দেশ্যে দান দিল বান্দারা তোমার, উদ্দেশ্য পূরণ খোদা করো গো তাহার। ও গো পারি দয়া করি মেহের করিয়া, সুখের সাগরে তাদের রাখো ভাসাইয়া। মাতা পিতা দাদু দাদি যত গেছে কবরে, আত্মীয় এ গানা মাফ করে দিও তাদের জীবনের গুনাহ, বিছাইয়া দিও তাদের কবরে জান্নাতি বিছানা। মৃত্যু ব্যক্তিদের তুমি মাফ করে দিবে, মৃত্যু ব্যক্তিদের তুমি জান্নাত দানিবে। আমিন আমিন বেরামত গাইয়ার হাওয়ার রাহমিন। আসুন দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি আসেন। আরামের আসবাব পাঠাও কবরে, পাঠাবে না কেউ তব মরণের পরে। এ জীবন কাল তব বরফের মতো, কমিতে কমিতে ক্রমে হয়ে যাবে গত। আপনার আমার জিন্দগিটা বরফের টুকরা। আজ 32 বছর আগে কুলামনিতে এসেছিলাম, আজ 25 বছর আগে যখন মাকে মুখ লাগিয়েছি তো গোটা এলাকা মানে জানতে পেরেছে যে মালদাহি চলে এসছে। কিন্তু এখন আর ওই আওয়াজ থোড়ি আছে। এদিকে এদিকে আসেন, বাঁ দিকে আসেন। কয় হাজার টাকা? 2,000। এদিকে 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 কত কত? 2,000 5 বস্তা সিমেন্ট। হ্যাঁ না শুনবো না, সিমেন্ট নেবো না। 2,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। খাদের দোকানদার বেলুয়ার মাটিতে, ডক্টরি হসপিটাল। আর কত চাইছেন? কত আল্লাহর কাছে নেবেন? আল্লাহকে দিয়েছেন কি আর দিলেন কি? 10,000 টাকা দেন আপনি। না 10 বোরা সিমেন্ট নয়, 10 বোরা ভাই কম হয়েছে আপনার। না আছি কয়া লাগবে না, কম আপনার, এটা খুবই কম, খুবই কম। এদিকে 2,000 টাকা দিয়েছেন তো 10,000 কোচি কিনা তো যে 5,000 টাকা দিয়ে দেন আপনি। 10 বার সিমেন্ট 5,000 করেন, সিমেন্ট টেমেন্ট বাদ। হ্যাঁ সিমেন্ট কেটে দেন আর 5,000 টাকা হ্যাঁ রেখে দেন। না না 3,000 লাগে না, কম হচ্ছে আপনার। একবার কথাটা বুঝেন, 2,000 টাকা দিতে পারবেন না? দিয়ে তো দেখেন 2,000। আলহামদুলিল্লাহ এদিকে কই হলো হলো হলো, আলহামদুলিল্লাহ হলো, আলহামদুলিল্লাহ। এই বাবুটা এখান থেকে উঠে চলে গেল। কোনটা? এটা ছোট বাবু ছিল না? হ্যাঁ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ। তো এই যে বেলাল হোসেন, উনি দিয়েছেন 2,000 নগদ, 5,000 বাকি। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এগুলো সব গ্রামের মানুষ, ইনশাল্লাহ হয়ে যাবে। আর দেরি করিয়েন না, খুব চটচট করে আসেন। 2জন তরুণ বক্তা, আমার তো দাড়ি পেকে গেছে, ওরকে দাড়ি পাকেনি, আর ওরা খরখরে আছে। এই তো 3-5 বছর থেকে জালসাতে নেমেছে। অতএব ওরকে ওয়াজ শোনার জন্য আপনারা যারা বাইরে আছেন ছুটে আসেন। আর এই লোকটি দাঁড়িয়ে আছে টাকা দেবেন লেগে। বাবুরে তোরা জওয়ান মানুষ আয় দিয়ে যা, 200 টাকা 100 টাকা পালাইছে, ওই মনে পালাইছে। কেন টাকার কথা বই পালাইছে? কেন পালাবে? আরে তোমাদের মতন লোক যদি আগিয়ে আসে তাহলে ইসলাম আগিয়ে যাবে, আর তোমরা যদি পাছিয়ে যাও তো ইসলাম পাছিয়ে যাবে। বুক আগিয়ে দিতে হবে তরুণেরাকে। বুড়ারা তো খালি মসজিদে বসে খালি দোয়া করবে, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। ও আর কি আর তাকত আছে? তোমাদের তাকতে তাকত, আর তোমরা পিছিয়ে পড়ে থাকছো। তরুণদেরকে আগিয়ে আসতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু করে যদি আগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ কাম হয়ে যাবে। আসেন, দেরি না করে আগিয়ে আসেন। আরামের আসবাব পাঠাও কবরে, পাঠাবে না কেহ তব মরণের পরে। এ জীবন কাল
তব বরফের মতো কমিতে কমিতে ক্রমে হয়ে যাবে গত। বরফের টুকরা যেমন আপনি বাড়িতে রেখে দেন, গলতে গলতে গলে গেল, মানুষের জিন্দগি তাই। যে হাতের জোরে আজ যেমন কিল মেরেছিলেন, থরথর করে কাঁপছিল, সে হাতের রগগুলোর দিকে একবার দেখেন ঢিল হয়ে গেছে। নদী যেমন বয়ে যায় ফিরে না ফিরে না, আয়ু তোমার চলে গেল ভাবিয়া দেখো না। মরব মরব বলে গেল জীবনের চিন, কালো দাড়ি সাদা হয়ে গেল দিন দিন। যে চোখের বলে তুমি দেখিয়াছিলে বালুকার কোনা, সে চোখ তোমার চিরদিন রয়নি রবে না। যে হাতের জোরে তুমি মারিয়াছিলে কিল, সে হাতের রগগুলি হইতেছে ঢিল। মহবুল একবার করে রাখছি। মহবুল, হ্যাঁ দিন, ফুল লাগা দেবো। যা আছে জেনারেটর আছে, জেনারেটর কাছে লোক থাকতে হয়। আর টানবেন না, ছাড়বেন না ছেড়ে দেবো একটু পরে, দেখলে দুজনটা সব দোকানে পাশারে ভিড়ে উঠেছে। করে বাবু রে, হ্যাঁ ওই দিক যদি হলে তো এদিকে নাই। হ্যাঁ বাবু, হ্যাঁ কানেকশন দেয়নি তো দিবে কবে? কানেকশন দুটাই থাকা দরকার। হ্যাঁ, তো বলছিলাম যেটা কথা, যে আপনারা সময়টা নষ্ট না করে খুব তাড়াতাড়ি দেন, যে যা দেবেন নিয়ে চলে আসেন। এবার তো এতক্ষণ বললাম 500, 1000, 2000, 5000। এবার আপনারাকে বলছি যে আল্লাহর রাস্তায় আপনারা 200, 500, 1000, 2000 যে যা দিবেন নিজের মনে, একবার আসেন তো দেন। আপনারা স্বইচ্ছাতে দেন, দেখি কেমন আপনাদের উৎসাহটা আছে। নিয়ে আসেন, দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি দেন। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিল, আল্লাহ জান তুমি সাথে কল করে লাও, ইয়ে পরকাল কথা শুকরে বানাও। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। 200 চেষ্টা করে পয়সা দেওয়ার মতন লোক নাই। আল্লাহ, নিয়ে আসেন, দেরি করিয়েন না, সময় পার হয়ে যাচ্ছে। ধাকড় ধাকড় বক্তা আছে এখানে, একের পর এক আসবেন। তার থেকে আমার সেই ভক্তিভাজন সম্মানীয় ওলা আলেমে দিন জনাব মাওলানা প্রিন্সিপাল সাহেব, উনিও আছেন, ওনারও সময় আমরা একটু দেব, ইনশাল্লাহ বের হবে এখানে ইনশাল্লাহ। অতএব আপনারা কালেকশনের জন্য 500 দেন, 200 দেন, 100 দেন, যে যা দেবেন নিয়ে আসেন তো খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা একজন, দুজন 500 করে দিয়েছে। আল্লাহ কেউ 10-20 দিল, কেউ 200 দিল, 100 দিল। সকলের দান তুমি সাদরে করো গো কবুল, মাফ করে দাও তাদের জীবনের ভুল। ওগো বাড়ি দয়া করে মেহের করিয়া, সুখের সাগরে তাদের রাখো ভাসাইয়া। আমিন আমিন বেরামত গাইয়া রাহমান রাহিমিন। মা বহিন তোমরা শোনো, পর্দার আড়াল হতে দান পাঠাইয়া দিবে আদায়কারীর হাতে। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিবে গো দান, উদ্দেশ্য পূরণ যেন করেন রহমান। আমিন আমিন বেরামত গাইয়া রাহমান রাহিমিন। মা বোন তোমরা আদায়কারীর হাতে দান পাঠিয়ে দাও, নিয়ে আসেন খুব তাড়াতাড়ি দেন। আল্লাহ তোমার আরো এক বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদে লাগিয়া, এ দান সাদরে তুমি করো গো কবুল, মাফ করে দাও তার জীবনের ভুল। আমিন আমিন বেরামত গাইয়া রাহমান রাহিমিন। নিয়ে আসেন, খুব তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি। আল্লাহ তোমার আরো এক বান্দা এখানে আসিয়া 200 টাকা দিল মসজিদে লাগিয়া, ওগো বাড়ি দয়া করে মেহের করিয়া, সুখের সাগরে তাদের রাখো ভাসাইয়া। যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, মিটাইয়া দিবে করে মনের আরমান। আর যারা দিবে ভাই তাড়াতাড়ি আন, ওগো বাড়ি দয়া করি মেহের করিবে, রুজি রোজগারেতে কথা বাড়াইয়া দিবে। আমিন 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 আমিন। আরো এক বান্দা তোমার 200 দিল, একজন 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সাকা, আল্লাহ তাদের দেখা তুমি জান্নাতের পথ রেখা। আরো তোমার বন্ধা কিছু বেনামিতে করে গেল দান। হাঁসকন্ডা কি নাম?
হাজিবুল হক আজরুল হক ও আজরুল হক হাঁসকুন্ডা, আজরুল হক হাঁসকুন্ডা বাড়ি, 5 বড়া সিমেন্ট। আলহামদুলিল্লাহ 500 টাকা নগদে দিয়েছেন আর 5 বড়া সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্যে দান দিয়ে চালা উদ্দেশ্য পুরা করে দিও, ইয়ে পরকাল কথা সুখেতে রাখিও। আল্লাহ তোমার বান্দা একটা বড় আকারে দান দিল 5 বড়া সিমেন্ট মাটি, আল্লাহ তাকে জান্নাতি বানাইবে খাঁটি, রুজি রোজগারে দেখো বরকত দান হবে, ইয়ে পরকাল কথা সুখেতে রাখিবে। আমিন 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 আমিন। আর এক বান্দা তোমার দিলে 1000 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা, ইমান আমানে খোদা করে রেখো পাকা। আল্লাহ দান থেকে কোনো বান্দা না যায় যেন ফাঁকা। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াতেছে দান, উদ্দেশ্য পূরণ তুমি করো হে রহমান। ওগো বাড়ি দয়া করি মেহের করিবে, সকলের দান খোদা কবুল করে নিবে। যে উদ্দেশ্যে যে নিয়তে করিতেছে দান, মিটাইয়া দিবে খোদা মনের আরমান। আমিন আমিন বেরামাতে গাইয়ার হামর রাহমিন। মা বোন, তোমরা সুন্নাতি দান কেউ দিয়ে পাঠাতে পারবে খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি করে। সোনা চাঁদির দান হলো সুন্নাতি দান। নবীজি দান চেয়েছেন, লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হার, গলার মালা দান দিতে দিতে দিয়ে দিয়েছেন মেলা, ঢের লাগিয়ে দিয়েছেন। মা বোন তোমাদেরকে বলছি, কেউ কালেকশনে গেছে? হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তাহলে আমি আপনাদের আর সময় নিচ্ছি না, যেহেতু সময়ের খুব কম, ঠান্ডার মৌসুম, সময় কম, এই জন্য আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নিচ্ছি। বলার মাধ্যমে ভাষাগত কেউ দুঃখ পেয়ে থাকলে মাফ করে দেবেন। আর আপনাদেরকে আমি প্রাণ ঢালা ভালোবাসা সালাম দিয়ে আপনাদের কানে পৌঁছে দিচ্ছি, উত্তরটা জোরে দেবেন আশা রাখছি। এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়টা খুব কম লাগছে। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहतरम सामीईन, हम लोग मगरिब के बाद से मुसलसल बाज़ुबान बंगला तकारीर फरमा रहे थे। अब हमारे बीच ऐसी शख्सियत मौजूद है जो आज इस जलसा का सदारत में उसी के नाम है। और मैं ये कहना चाहूंगा कि शेख की गुनाहों, मसरूफियत, मजबूरियत के बावजूद हम तो ये देख रहे हैं कि हमारी सोसाइटी में और बिलखुसूस हमारे जिला किशनगंज में कोई ऐसा जलसा ना होगा जिसमें शेख मोहतरम का नाम ना हो, जलसा कुर्सी सदारत पर नाम ना हो, ये समझ लीजिए नाम के बराबर है। तो शेख इतनी मजबूरियत के बावजूद, मसरूफियत के बावजूद हमारे बीच सरपरस्ती की हैसियत से हर मजलिस में कदम रंजा होते हैं, तशरीफ लाते हैं। ये हमारे लिए बायस मसरत और शादमानी की बात होती है। और शेख जो अपनी बातें रखते हैं माशाअल्लाह बड़ी खूबसूरती के साथ और मुतल्लिल अंदाज में अपनी बातें रखते हैं, इसलिए कि शेख मुसलसल बुखारी के दर्स देते आ रहे हैं। और मैं बजाते खुद शेख मोहतरम से बुखारी का दर्स भी लिया हूँ, इसलिए शेख मोहतरम से मैं निहायत ही अदब के साथ गुजारिश करूँगा कि आप हमारे बीच कीमती बंदो नसाएं बयान फरमाएं और हम सामीन को मुस्तरद फरमाएं। लेकिन मैं जो सामीन वहाँ से आए हुए हैं उन तमाम से मेरी गुजारिश ये होगी कि हमारे बीच इतनी बड़ी शख्सियत मौजूद है, उनकी तकरीर होनी है, लेकिन अफसोस ये है कि मजलिस खाली पड़ी हुई है। इसलिए जो भी हजरात इधर उधर खड़े हैं, आपसे मेरी गुजारिश ये होगी कि आप शेख के एहतराम करते हुए, उसकी इज्जत को, वक़ार को बरकरार रखते हुए बराए करम पंडा में
المدني حفظه الله. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین وبعد. اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. انما یأمر مساجد اللہ من آمن باللہ والیوم الآخر وآقام الصلاة وآتى الزکاة ولم یخش الا اللہ فعسى اولئک ان یکونوا من المہتدین. وقال النبی صلی اللہ علیہ وسلم من بنى للہ مسجدا یبتغی بہ وجہ اللہ بنى اللہ لہ بیتا فی الجنہ. سب بر میں مسجد تو بنا دی ایمان کی حرارت والوں نے. سب بھر میں مسجد تو بنا دی ایمان کی حرارت والوں نے. من اپنا پرانا برسوں میں نمازی بن نہ سکا. اسٹیج پہ موجود اکابر علماء کرام، بزرگوں، نوجوانوں اور خواتین و حضرات، اللہ رب العزت کا کیا ہو گیا؟ اللہ رب العزت کا احسان ہے. بڑی مدت کے بعد اور میرے یاد دہانی کے اعتبار سے میں نے کبھی اس بستی میں جلسہ نہیں دیکھا تھا. غالباً بڑی مدت کے بعد یہاں کے نوجوان بزرگوں نے فیصلہ لیا کہ مزید و تعمیر و ترقی تو ہوگی ہی، اس کے واسطے سے ایک دینی پروگرام کا انعقاد ہو. میں اس کے لیے اپنی طرف سے اور کشن گنج کے تمام مسلمانوں کی طرف سے اس نیک خواہشات و جذبات کے لیے مبارکباد دینا چاہتا ہوں اور دعا کرتا ہوں کہ اللہ رب العزت اس جلسے حاضہ کو ہر طرح سے کامیاب بنائے. اللہم آمین. برادر دوستو، یہ حقیقت ہے کہ ٹھنڈ کا موسم ہے، ٹھنڈی بڑی ہوئی ہے، لیکن ہمارے نوجوانوں کے ساتھ اس ٹھنڈی کے علاوہ بھی کچھ باتیں ہو جاتی ہیں. جلسے جلوس میں آتے ہیں اور مرد اور عورتیں سب آتے ہیں، لیکن جلسے کا جو مفہوم اور مقصد ہے کہ وہاں پہنچ کر کے ہم لوگ دور دور سے تشریف لائے ہوئے مہمانان علماء کرام جو قرآن و حدیث کی باتیں کہیں گے، ان کے سننے کا جذبات ہمارے اندر سے آہستہ آہستہ مٹتا جا رہا ہے. مگر دوستو، یہ بہت بڑی باتیں ہمارے لیے. ہم مسلمان ہیں،
हमारा इस्लाम, हमारा दीन कुरान और हदीस के माध्यम से है। जब तक हम कुरान से अपनी मोहब्बत करना नहीं सीखेंगे, हदीस से मोहब्बत करना नहीं सीखेंगे, तब तक हम अपना इस्लाम को सही बरकरार नहीं रख सकते। इसलिए जो भाई हैं, आप आए हैं, अल्लाह ने तौफीक दी है आपको जलसा हाज़ा में आने की, उनसे हमारी गुजारिश है कि आप जहाँ भी हों, आप आकर के जलसा गाह में बैठ करके उलमाए किराम की कुछ बयानात को सुनिए और फिर आप अपना अपना घर तशरीफ़ ले जाइए। इंशाअल्लाह आपका ये रात बड़ी ही आपके लिए मुबारक बनेगी इंशाअल्लाह। मेरे दोस्तों, जलसे का इनेकाद का जो मकसद रहा है और आपने जो इश्तिहार में पढ़ा है, बसिलसिला तामीर जामे मस्जिद, टोपा मारी बेलवा किशनगंज, मस्जिद की तामीर इस्लामी बुनियादी एक अमल है। अल्लाह रब्बुल कुरान हकीम के अंदर इरशाद फरमाया है, इन्नमा यअमुरु मसाजिदल्लाहि मन आमन बिल्लाहि वल यौमिल आखिर। ये मस्जिद तामीर करते हैं, मस्जिद को आबाद करते हैं कौन? मन आमन बिल्लाह। तो मस्जिद तामीर करने का ताल्लुक और निस्बत मोमिनों से है। यह मोमिन का काम है जो अल्लाह पर ईमान रखते हैं, आखिरत पर ईमान रखते हैं, नमाज कायम करते हैं, ज़कात अदा करते हैं। ये उनके जज्बात और ख्यालात होते हैं। बता दोस्तों, शरीयत इस्लामिया में मस्जिद का बड़ा मकाम है। जिस तरह से इस कायनात के अंदर आसमान ज़मीन और उनके माबैन अल्लाह की ज़ात और हस्ती से बढ़कर के किसी की ज़ात और हस्ती नहीं है, उसी तरह से बाबरकत मुबारक मकाम और जगह मस्जिद से बढ़कर कोई नहीं है। सही मुस्लिम की रिवायत, खैरुल बिकाई मसाजिदुहा, खैरुल बिका, ये ज़मीन में सबसे बेहतरीन जगह यह मस्जिद है। मतलब दोस्तों, जिस तरह से मस्जिद बाबरकत है, अल्लाह ताला का महबूब मकाम है, जिसे अल्लाह का घर कहा गया है, ऐसे ही मस्जिद को बनाने वाले भी अल्लाह रब्बुल इज़्ज़त के यहाँ बहुत मुबारक है। सही हदीस के अंदर वारिद, सही बुखारी के अंदर हदीस वारिद है, हज़रत उस्मान रज़ी अल्लाह ताला अन्हु बयान करते हैं, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मन बना लिल्लाहि मस्जिदन यब्तगी बिही वजहल्लाह, अल्लाह की इबादत कायम करने की नीयत से अगर कोई मस्जिद में अपना ताउन करता है, मस्जिद बनाता है, तो अल्लाह रब्बुल इज़्ज़त उनके लिए जन्नत में घर निर्माण करता है। इस हदीस की तशरीहात में उलमाए किराम ने कहा कि एक मस्जिद बनाने वाले जिनके लिए अल्लाह रब्बुल इज़्ज़त जन्नत के अंदर घर तैयार करेगा, उस घर की पोजीशन और मकाम जन्नत के अंदर ऐसी होगी जिस तरह से इस रोए ज़मीन में मस्जिद का मकाम सबसे ज़्यादा ऊंचा होता है। मालूम यह हो कि जन्नत में जन्नतियों के जो घर होंगे, लेकिन उनका घर जो मस्जिद को बनाया है और उसके लिए अल्लाह रब्बुल इज़्ज़त ने उन्हें के लिए जन्नत में घर बनाया है, जन्नत के घरों में सबसे ज़्यादा नुमाया और बेहतरीन घर उनका घर होगा। एक हदीस के अंदर वारिद कि एक आदमी अल्लाह की इबादत कायम हो, दायम हो, इस नीयत से अगर मस्जिद एक छोटा सा घोंसला की तरह अगर बनाता है, चिड़िए का घोंसला बहुत छोटा होता है, अगर इतना घर बने तो एक इंसान भी उसके अंदर जा नहीं सकता। इसलिए उलमाए किराम ने उसकी तशरीहात ये बताई हैं कि एक आदमी की ताकत और बेसात नहीं है कि 100 लोगों के लिए, 200 लोगों के लिए, 500 लोगों के लिए मस्जिद तामीर कर दे तो और जन्नत के मुस्तहिक हो जाए। ऐसा इंसान अगर मस्जिद के अंदर अपना ताउन पेश करता है
تو اللہ رب العزت ان تمام لوگوں کے لیے جتنے لوگوں نے مل کر کے مسجد کو تعمیر کیا ہے تمام کے لیے جنت اللہ رب العزت اس کے لیے جنت میں مقام عطا کرے گا. اس لیے بزرگ دوستو بہت مبارک مقام ہے یہ. ہم تمام کو اپنے صدقہ جاریہ کے لیے نجات کے لیے ہمیں اس طرح کے موقع پر اپنے مال و جائیداد کو خرچ کرنا چاہیے. سنیے مال و جائیداد صحیح بخاری کی حدیث حضرت ابو سعید خدری رضی اللہ تعالی عنہ حدیث کے راوی ہیں. نبی کریم صلی اللہ علیہ وسلم نے ایک حدیث پیش کرتے ہوئے کہا کہ دیکھو جی نبی کریم صلی اللہ علیہ وسلم وعظ و نصیحت فرما رہے ہیں. صحابہ کرام چاروں طرف سے بیٹھے جیسے آپ بیٹھے ہیں سب اپنا کان کو لگا دیا ہے. اتنے میں ایک آدمی نے کہا کہ اللہ کے نبی ایاتی الخیر بالشر کیا خیر بھی کے پیٹ سے بھی کوئی برائی پیدا ہوتی ہے؟ چونکہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا کہ میں تم لوگوں پر غربت فقیری کنگالی کا خوف نہیں کھاتا ہوں. مجھے ڈر ہے کہ تم لوگوں پر یہ دنیا وسیع ہو جائے مال و دولت تمہارے پاس ہو جائے تو تم برباد اور ہلاک ہو جاؤ. صحابی نے کہا اللہ کے نبی یہ مال تو ہمارے لیے بہتر ہے. مال ہے تو اپنے بال بچوں کی پرورش کر رہے ہیں. مال ہے تو تعلیمات کا کام ہو رہا ہے. مال ہے تو ہمیں جہاد کے لیے جانے کے بساط رکھتے ہیں. غریب مساکین فقراء ان کی تعمیر ان کے ہم مدد کرتے ہیں تو اس خیر کے بعد بھی شر ہوگا. نبی کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا تھا کہ سنو یہ مال تمہارے لیے بہتر ساتھی ہے. کب تمہارے لیے بہتر ساتھی ہے؟ جب تم حلال کمائی کرو اور حق پر تم خرچ کرو. صحیح بخاری کی حدیث نبی کریم صلی اللہ علیہ وسلم فرماتے ہیں لا حسد الا فی اثنتین. دیکھو رشک کرو ایک دوسرے سے بڑھنے کی کوشش کرو. جن چیزوں میں کوشش کرتے ہو ان میں دو چیز سب سے بہتر ہے. نمبر ایک الحکمہ تعلیم و تربیت. فلاں ہمارے پڑوس کے بچے پڑھے لکھے کے بڑوں آگے بنا تمہارے اندر بھی جذبات پیدا ہو جانا چاہیے کہ میرے بھی اولاد میرے ہی بچے میں ان تمام چیزوں میں آگے بڑھوں اس سے بھی آگے بڑھوں. یہ جائز ہے بہتر ہے. دوسری چیز اللہ تعالیٰ نے آپ کو مال دیا ہے لیکن وہ مال فسلطہ علی ہلاکتہ فی الحق لیکن اس مال کو اب حق جہاں اللہ رب العزت نے آپ کو خرچ کرنے کے لیے کہا ہے جو مقام آپ کے لیے جائز قرار دیا ہے آپ اس مال کو وہاں خرچ کر رہے ہیں. یہ دو چیزیں آپ کے لیے بہت ہی بہتر ہوگی میرے دوستو. نبی کریم صلی اللہ علیہ وسلم نے کہا کہ مال تمہارا بہتر. کیا یہ سب کر رہے ہو؟ مسجد تعمیر ہونے کی بات ہے جہاں اللہ رب کی عبادت قائم ہوگی. اس کے لیے میرے پاس پیسے نہیں لیکن واہیات طور پر شادی بیاہ میں ناجائز خرچے ہم کر ڈالیں گے. پوری دن محنت کر کے شام کو جا کر کے نماز آپ نے اپنے گھر میں پڑھ لیا تو نیکی اس کی اپنی جگہ میں ہے. وہی نماز جب آپ مسجد میں جا کے پڑھتے ہیں تو اس کی فضیلت ہے. نبی کریم صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ 25 سے 27 گنا ان کی نیکی بڑھ جاتی ہے. 1 روپیے کا 27 روپیہ اگر مل جائے 1000 کا 27,000 مل جائے 1 لاکھ کا 27 لاکھ مل جائے. بتائیے ایسے نفع کی تجارت کون نہیں قبول کرتا؟ سب 1 پیسے کے لیے یہاں کا مال نہ بیچ کر کے وہ 100 کلومیٹر دور جاتا ہے کہ وہاں کچھ پیسے ہمارے مل جائیں گے. آپ کے گھر کے بغل مسجد ہے آپ اس نماز کو آپ نے گھر میں پڑھا تو وہاں اگر مالی 100 نیکی ملی وہیں سے مسجد آ رہے ہیں آپ تو 2700 گنا بڑھ گیا. اور یہی نہیں جو آپ باوضو ہو کر کے گھر سے مسجد کے لیے چلے تھے ہر قدم میں اللہ رب العزت آپ کے گناہوں کو مٹاتا ہے آپ کے لیے اجر و ثواب دیتا ہے. اور مسجد میں جب تک برقرار رہتے فرشتے آپ کے لیے دعائیں مغفرت کرتے رہتے ہیں. ایک حدیث. دوسری حدیث دوستوں میں یہ باتیں حدیث کی روشنی میں
बार बार कहते रहा है, लोग आपने सुना भी होगा। तो एक मुसलमान अगर ये दावा कर रहा है, उनके जज्बात और ख्यालात है और हर मुसलमान का है, बल्कि तमाम दुनिया के सारे लोग